স্বেচ্ছাসেবকের জন্মদিন। স্বেচ্ছাসেবকের এই জন্মদিনে আজকে বলতে চাই, স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন স্বেচ্ছায় শ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়ানো, দুস্থ মানুষের পিছনে দাঁড়ানোর জন্য। স্বেচ্ছাসেবক দল ইতিমধ্যে তাদের সেই দায়িত্ব তারা পালন করেছে। বিগত করোনাকালীন সময় বন্যাতে যখনই কোনো দুর্যোগ হয়েছে, স্বেচ্ছাসেবক দল মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে স্বেচ্ছাসেবক দল এই আজকে র্যালির পরেও তারা সারা বাংলাদেশে থানা, যেগুলি স্বাস্থ্য কেন্দ্র আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করবে তারা, এবং শহরের বিভিন্ন জায়গায় তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান রয়েছে, তারা সেই কাজটি করবে। শুধু এই কাজ করেনি তারা বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। এ পর্যন্ত বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রায় 26 জন নেতা কর্মী তাদের শহীদ হয়েছে আন্দোলন করতে গিয়ে। প্রিয় ভাইয়েরা, বিএনপির প্রায় 450 অধিক নেতা কর্মী বিগত আন্দোলনে শহীদ হয়েছে। ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, বিএনপির নেতা কর্মীরা শহীদ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, শত শহীদের রক্তের বিনিময়ে আজকে এই ফ্যাসিবাদের পতন হয়েছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাইয়েরা, বিগত দিনের একটি স্বৈরাচার ছিল যারা ভোটের রাজনীতিকে ধ্বংস করেছে, দেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছে। দেশের নাগরিকের অধিকার ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন করবে, কিন্তু সেই কাজটি বিগত দিনের সরকার যারা ছিল, ফ্যাসিবাদ সরকার, স্বৈরাচারী সরকার, খুনি সরকার, যারা আমাদের অসংখ্য নেতাকে খুন করেছে, হত্যা করেছে, আমাদের নেত্রীকে অন্যায়ভাবে 6 বছর জেলে নির্যাতন করেছে, তার চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয় নাই। সেই সরকার খুনি শেখ হাসিনা দেশের ভোটের রাজনীতি ধ্বংস করেছে। দিনের ভোট রাতে দিয়েই মানুষের ভোটের অধিকার হরণ করেছে। বিশ্বের দরবারে যাকে বলে নিশি রাতের ভোট ডাকাত সরকার। প্রিয় ভাইরা, আজকে ফ্যাসিবাদ পালিয়ে গেছে। মানুষ 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে পারে নাই, 24 সালে পারে নাই। এখন মানুষ ভোট দিয়ে তার পছন্দ মতো সরকার গঠন করতে চায়। কিন্তু এই ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। রোজার পূর্বেই নির্বাচন হবে। সেই নির্বাচন জনমানুষের দাবি, যেটি দেশ নায়ক তারেক রহমান সবসময় বলে থাকেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না, মানুষের অধিকার মানুষকে আমরা ফেরত দিতে চাই। এই দেশের জনগণই ঠিক করবে আগামী দিনে রাষ্ট্রকে পরিচালনা করবে। সেই জনগণের অধিকার যারা হরণ করে এবং এই নিয়ে যারা ষড়যন্ত্র বিগত দিনে করেছেন, তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, দেশে থাকতে পারেন নাই। হোসেন মোহাম্মদ এরশাদও কিন্তু মানুষের ভোট নিয়ে তারা ভোট হরণ করেছিল, এরশাদ কিন্তু টিকে থাকতে পারে নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের ছাত্র জনতাই স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে। আর এই 24-এর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। সামনে গণতন্ত্র আসবে, এটি স্বাভাবিক। এই গণতন্ত্র নিয়ে যখনই যে ষড়যন্ত্র করেছে তারাই কিন্তু বিচ্ছিন্ন হয়েছে। জনগণ দ্বারা তারা প্রত্যাখ্যাত হয়েছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। কাজে যারা ষড়যন্ত্র করবেন তারাই হারিয়ে যাবেন। দয়া করে এই নির্বাচন নিয়ে, জনগণের নির্বাচন নিয়ে যদি কেউ এই ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, তাদের কিন্তু জবাব জনগণই দিবে, আল্লাহর রহমত। ষড়যন্ত্র থেকে বিরত থেকে জনগণের পথে হাঁটুন, জনগণের চাহিদা কি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। হাসিনাও জনগণকে ভয় পাইত,
এখন জানি যারা 71 সালে এই দেশে গণহত্যার সাথে জড়িত, তারাও এই জনগণকে ভয় পেয়ে নির্বাচনের ষড়যন্ত্র করতে চায়। তাদের বলতে চাই, এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এই কথাটি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকাল স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামে বলেছে যে জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। সবসময় তিনি এটি বলে থাকেন। প্রিয় ভাইয়েরা, জনগণকে নিয়ে পথ চলতে হবে। এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। কেউ যদি মনে করেন ক্ষমতায় বসে মালিক বলে যাবেন, একা এই দেশের মালিক বলে যাবেন, যেটি হাসিনা মনে করত, তার বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করত বাংলাদেশকে, সেই জন্যই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে তাকে বিতাড়িত করেছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দয়া করে জনগণের অধিকার হরণ করার চেষ্টা করবেন না, ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না, তাহলে ফল ভালো হবে না। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন চায়। নির্বাচনের মধ্য দিয়ে তারাই বেছে নিবে আগামী রাষ্ট্রকে পরিচালনা করবে। বিগত দিনে অনেক সন্ত্রাস হয়েছে, নৈরাজ্য হয়েছে, চাঁদাবাজি হয়েছে। আগামীতে ইনশাল্লাহ সকল সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ